হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনাস রেসিপি। আজ আমি শেয়ার করব খাসির মাংসের হালিম রান্নার রেসিপি। বাজারে প্রচলিত রেডি মিক্স মশলা দিয়ে কিভাবে খুব সহজেই হালিম রান্না করা যায় আসুন দেখে নিই। প্রথমে আমি রাঁধুনি হালিম মিক্সের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটটি খুললে দুটি প্যাকেট থাকে, একটি চাল ডালের মিক্স প্যাকেট, অন্যটি মশলার প্যাকেট। আমি প্রথমে চাল ডালের প্যাকেটটি খুলে নিচ্ছি এবং একটি বোলে ঢেলে নিচ্ছি এবং গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে তারপর সরিয়ে রাখছি। এবার মশলার প্যাকেটটা কেটে মশলা ঢেলে নিচ্ছি একটি পাত্রে। এই মশলা থেকে 2 চামচ মশলা আলাদা করে রাখছি, এটি আমি বাগার দেওয়ার পরে দিয়ে দেব। তারপর একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের বেশি। পেঁয়াজগুলি আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব। যখন পেঁয়াজগুলি সোনালি কালার আসবে তখন আমি এর থেকে কিছুটা পেঁয়াজ তুলে রাখছি পরিবেশনের সময় ব্যবহারের জন্য। এবং বাকি পেঁয়াজের মধ্যে আমি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দেওয়ার জন্য, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। প্রথমে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং তারপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর রাঁধুনি হালিম মিক্সের যে প্যাকেট মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা খাসির মাংস দিয়ে দেব 400 গ্রাম পরিমাণ। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ জল লাগবে ততটাই দিয়ে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডালের যে মিশ্রণটা ছিল সেটি দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা নাড়াচাড়া করে রান্না করতে হবে, না হলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা আছে এবং আমি গরম জল ব্যবহার করেছি। আস্তে আস্তে হালিমটা গাঢ় হয়ে আসছে এবং এটি একটু ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে। অনেকে মুরগির মাংস দিয়েও রান্না করে হালিম মিক্স, কিন্তু আমার কাছে খাসির মাংসটাই সবথেকে বেশি ভালো লাগে। এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবং ঢেকে দিচ্ছি। এবং ঢাকনা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নিলেই ডালগুলো সিদ্ধ হয়ে যাবে।
এরপর চুলা অফ করে দিচ্ছি এবং অন্য একটি প্যান নিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং এই তেলের মধ্যে কয়েকটি শুকনো মরিচ ও কয়েকটি রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই হালিম মিক্সের মধ্যে এই রসুন ও শুকনো মরিচ ভাজাটা তেল সহ দিয়ে দিতে হবে এবং একটু নাড়াচাড়া করে আবার একটু ফুটিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার খাসির মাংসের হালিম রান্না করা। এবার পরিবেশনের পালা। আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এবং পরিবেশনের জন্য এর উপরে আমি কয়েকটি আদা কুচি দিয়ে দিচ্ছি এবং কিছু শসা কুচি দিয়ে দিচ্ছি। কয়েকটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবং আগে থেকে বেরেস্তা করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবং এক টুকরো লেবু দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলেই খুব সহজে এই বাজারে প্রচলিত মশলা দিয়ে রাঁধুনি হালিম মিক্সটা তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।